সিনেমার শুরুতে আমরা দুটো কাপলকে দেখতে পাই, কার্ল ভিকি এবং ডগলাস ও বারবারা, যারা ঘন জঙ্গলের মধ্যে খুব দৌড়াচ্ছিল। দৌড়তে দৌড়তে বারবারা পড়ে যায় এবং তাকে একটি অদ্ভুত জন্তু এসে কামড়ে মেরে ফেলে। ডগলাস বারবারাকে বাঁচানোর চেষ্টা করলেও কার্ল তাকে বাধা দেয়, তার কারণ ডগলাস সেখানে গেলে সেই জন্তুটি ডগলাসকেও মেরে ফেলতো। পরের দৃশ্যে আমরা দেখতে পাই ওই জঙ্গলের দিকে একটা গাড়িতে করে যাচ্ছিল অ্যালিসা এবং তার বয়ফ্রেন্ড ম্যাট, জ্যাফ এবং তার গার্লফ্রেন্ড ম্যান্ডি এবং আরেকটি ছেলে সিন। গাড়ি কিছু দূর যাওয়ার পর সাইনবোর্ডে তারা লেখা দেখতে পায় রোড ক্লোজড। এরপর তারা গাড়ি থামিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বন্য রাস্তায় হেঁটে যাওয়ার সময় সিন একটি স্প্রে বের করে। সে বলে যে এই স্প্রে দিয়ে জন্তু জানোয়ারকে ভাগানো যায়। বনের রাস্তায় যেতে যেতে অন্ধকার নেমে আসে। এরপর আলিশা থাকার জন্য একটি জায়গা খুঁজছিল, হঠাৎ সে ভয়ে চেঁচিয়ে ওঠে। তখন সবাই সেখানে দৌড়ে আসে। তারা দেখতে পায় যে বারবারার অর্ধেক খাওয়া লাশ পড়ে রয়েছে, যা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর তারা একটা হিংস্র পাশবিক আওয়াজ শুনতে পায়, আর শুনতে পেয়েই সবাই ভয়ে পালাতে থাকে। তারপর তারা দেখতে পায় একটা অদ্ভুত জন্তু। ওই জন্তুটিকে দেখে সবাই ঝোপের আড়ালে লুকিয়ে যায়, আর জ্যাপ সবাইকে টর্চ বন্ধ করতে বলে, তার কারণ টর্চের আলো দেখে জন্তুটি ওইদিকে আসতে পারে সেই জন্য। এরপর তারা সামনে একটা কাঠের ঘর দেখতে পায়। তখন জ্যাপ ম্যাট এবং সিনকে বলে মেয়েদেরকে নিয়ে ওই কাঠের ঘরটিতে যেতে, আর জ্যাপ নিজে ওই জন্তুটিকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। যদিও আলিসা জ্যাবকে তাদের সঙ্গে যেতে বলেছিল, কিন্তু জ্যাব কারোর কথাই শোনেনি। শেষ পর্যন্ত দেখা যায় ওই জন্তুটির সঙ্গে জ্যাফের যুদ্ধ হয়, আর ওই ভয়ঙ্কর জন্তুটি জ্যাবকে মেরে ফেলে। জ্যাফের মৃত্যুতে অ্যালিসা এবং ম্যান্ডি ভীষণ দুঃখী হয়। তারপর তারা ওই কাঠের ঘরটিতে এসে পৌঁছায়, কিন্তু কেউই দরজা খুলতে পারছিল না। কিন্তু ওই জন্তুটিও ঘরের সামনে চলে আসছে ওদের মেরে ফেলার জন্য। ঠিক সেই সময় দেখা যায় ভিকি দরজা খুলে সবাইকে টেনে নেয়, কিন্তু ম্যান্ডি বাইরে থেকে যায়। জন্তুটি ম্যান্ডির পা কামড়ে ধরে টেনে নেয়। সেই সময় ভিকি ম্যান্ডিকে ভিতরে টেনে নেয়, আর এতে ম্যান্ডি ভীষণ আহত হয়। সিনেমার শুরুতে যে চারজনকে দেখানো হয়েছিল তাদের মধ্যে কার্ল, ডগলাস এবং ভিকি এই ঘরে আশ্রয় নিয়েছিল এবং তাদের জীবন বাঁচিয়েছিল। আমরা সিনকে দেখতে পাই, সে পুলিশের হেল্পলাইনে ফোন করেছিল হেল্প পাওয়ার জন্য। আর অন্যদিকে আলিসা ভিকিকে জিজ্ঞেস করে যে তোমরা এই জঙ্গলের রাস্তায় এসেছিলে কেন। তখন ভিকি বলে যে আমরা বিজনেস ট্রিপে এসেছিলাম, হঠাৎ আমাদের গাড়ি খারাপ হয়ে যাওয়ায় আমরা এই জঙ্গলের রাস্তায় আসতে বাধ্য হই। সিন সবাইকে ভরসা দিয়ে বলে যে আমি পুলিশকে ফোন করে দিয়েছি, পুলিশ কল ট্র্যাক করে এখানে পৌঁছে যাবে আর আমাদের সবাইকে রক্ষা করবে। ডগলাস বলে যে আমরা এখানে কেউই বাঁচবো না, কারণ এই কেবিন থেকে যে বেরোবে তাকেই ওই ভয়ঙ্কর জন্তুটি মেরে ফেলবে। নেক্সট সিনে আমরা দেখতে পাই দুর্বল দরজা জানালা, ভাঙা দরজা জানালাগুলোকে ফার্নিচার দিয়ে আটকানোর চেষ্টা করছিল, যাতে না ওই জন্তুটি আক্রমণ করতে পারে, যাতে না ওই জন্তুটি সহজে ঘরের মধ্যে প্রবেশ করতে পারে। ম্যাট এবং কার্ল দেখতে পায় ওই ভয়ঙ্কর জন্তুটি ঘরের একটি রুমে প্রবেশ করেছে। জন্তুটিকে আটকানোর জন্য তারা আলিসা এবং ভিকিকে বলে ওই বড় ফার্নিচারটি তুলে আনতে, কিন্তু ওই ফার্নিচারটি ছিল ভীষণ ভারী। তারা তুলে আনতে ব্যর্থ হয়, আর তখন দেখা যায় ওই জন্তুটি তার বড় নখ দিয়ে কার্লকে আহত করে। ঠিক সেই সময় সঠিক সময়ে সিন সেখানে পৌঁছে যায়। সিন এসে ওই জন্তুটির চোখে স্প্রে করে দেয়, আর জন্তুটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর ডগলাসকেও দেখা যায় ওই ফার্নিচারটি তুলে আনতে হেল্প করে আর দরজার সামনে আটকে দেয়। তারপর সবাই পুলিশের সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকে, একসাথে বসে থাকে সবাই। ঘটনাচক্রে কার্ল এবং সিন ঘরের বাইরে চলে যায়। ডগলাসের মতে ওই জন্তুটি কাউকে খেয়ে ফেললে সে নিস্তেজ হয়ে যায়। ডগলাস দরজা বন্ধ করে দেয় যাতে ওই জন্তুটি কার্ল এবং সিনকে খেয়ে ফেলে নিস্তেজ হয়ে যায়, আর সেই সময় ওরা ওখান থেকে পালিয়ে যেতে পারে। ভিকি, আলিসা এবং ম্যান্ডি ডগলাসকে দরজা বন্ধ করতে বাধা দিলে ডগলাস তাদের মেরে ফেলার হুমকি দেয়। বহু কষ্টে ও চেষ্টায় কার্ল এবং সিন ওই ভয়ঙ্কর জন্তুর হাত থেকে রক্ষা পেয়ে ঘরে প্রবেশ করে, আর তারা ঘরে প্রবেশ করেই ডগলাসকে ভীষণ মার মারে। তারপর তাকে দড়িতে বেঁধে রাখে। ডগলাসের যখন জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে দড়িতে বাঁধা অবস্থায় রয়েছে। ডগলাস বলে আমাদের বাঁচতে হলে কাউকে না কাউকে ওই জন্তুটির চারা হতে হবে, আর জন্তুটি ম্যাটের যা অবস্থা করেছে তাতেও বাঁচবে না, তাই ম্যাটকে ওই জন্তুটির মুখে ছুঁড়ে ফেলা হোক। ডগলাসের এই কথায় কেউ সহমত হয়নি। সেই সময় আলিসা বলে যে সে নিচের কেবিনে কেরোসিন দেখেছে, তারা চাইলে কেরোসিন দিয়ে ওই জন্তুটিকে রুমের মধ্যেই পুড়িয়ে মেরে ফেলতে পারবে। আর একথা শুনে ডগলাসও সহমত প্রকাশ করে। ডগলাস রাজি হওয়ায় সিন এসে তার বাঁধন খুলে দেয়। তখন ডগলাস একটি ব্যাট দিয়ে ম্যাটের মাথা থেঁতো করে তাকে মেরে ফেলে।
ডগলাস ম্যাটের লাশটাকে টানতে টানতে রুমের বাইরে নিয়ে যায় যাতে সে ওই জন্তুটি খেয়ে ফেলে, কিন্তু দেখা যায় যে ওই ভয়ঙ্কর জন্তুটি ডগলাসকেই কামড়ে খেয়ে ফেলে, তাকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে আলিসা অন্যদের অন্য একটা রুমে থাকতে বলে আর সে এই রুমে কেরোসিন তেল ঢেলে দেয়। যখন এই জন্তুটি কেরোসিনের রুমে প্রবেশ করে তখন সে রুমে আগুন লাগিয়ে দেয়। তারপর সবাই ওখান থেকে দৌড়েই পালিয়ে যাচ্ছিল, কিন্তু ভিকি কার্লের ডেড বডি দেখে খুব ভেঙে পড়ে। সেই সময় ওই জন্তুটি সিনকে কামড়ে মেরে ফেলে। ম্যান্ডি ভিকিকে ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই সময় ওই জন্তুটি আবার ভয়ঙ্করভাবে আক্রমণ করে আর সে ভিকিকেও মেরে ফেলে। ম্যান্ডি এইসব দৃশ্য দেখে ভীষণ ভয় খেয়ে যায়। ম্যান্ডি আর আলিসা সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে থাকে যাতে তারা গাড়িতে চড়ে সেখান থেকে পালিয়ে যেতে পারে। ম্যান্ডির পা আহত থাকায় সে যখন দৌড়ছিল সে হোঁচট খেয়ে পড়ে যায়। সেই সময় জন্তুটি এসে আলিসাকেও মেরে ফেলে। জন্তুটি রক্তের গন্ধ পেয়ে তার শিকারের পিছু নেয়, তাই ম্যান্ডি তার পোশাক খুলে ফেলে আর সারা দেহে মাটি মেখে ফেলে। তারপর সে দৌড়াতে থাকে, দৌড়ে দৌড়ে সে তার গাড়ির সামনে পৌঁছে যায়। ঠিক সেই সময় সেখানে ওই জন্তুটি পৌঁছে যায় আর ম্যান্ডির উপর আক্রমণ করে। ম্যান্ডি সাহসের সঙ্গে ওই জন্তুটির উপর দিয়ে গাড়ি চালিয়ে দেয় আর জন্তুটি গাড়ি পিষ্ট হয়ে মারা যায়। কিন্তু একটু পরেই দেখা যায় একই রকম আরেকটি জন্তু এসে ওই মৃত জন্তুটির দেহ শুঁকতে থাকে। অর্থাৎ ওই জঙ্গলে একটি নয় আরো অনেক জন্তু ছিল, যে জন্তুগুলি ছিল শক্তিশালী, ভয়ঙ্কর, হিংস্র এবং মানুষ খেকো। আর বন্ধুরা, আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।